হাই, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকেও সকাল থেকে স্টার্ট করছি আমার ব্লগটা। তো প্রথমেই এক ব্যাচ পড়িয়ে আমি ওদের ছুটি দিয়ে দিই। এরপরে আরও দুটো ব্যাচ আছে, ও দু ব্যাচ পড়াতে, দুবার পড়ানো আছে। আর এদিকে রান্না বান্না বসিয়ে দিয়েছে। কি রান্না হচ্ছে আজকে? পনির আলুর তরকারি হচ্ছে। আর কি হচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না। মেবি মোচা। কঠিন, এবার 26 সালে শিবরাত্রি খুব কঠিন। আর এখন খাবো আমরা পাউরুটি। আমি কাছাকাছি হলে পরে কৃষ্ণনগর ওই ইয়েতে যেতাম, শিবনিবাসে। তো এদিকে মা দিদির সাথে গল্প করছিল। তো মা বলছিল যে পরের দিন যেহেতু শিবরাত্রি, তো শিবনিবাসে যাওয়ার ইচ্ছে ছিল। গল্পের শেষ লেভেল ওদের। কি বাবা, তো সেটা বড় কথা না, আমি এখন গুছিয়ে নিই। ওই যে দেখতে পাচ্ছ, ভালো করে দেখাই, আমার ছবি আর এদিকে দোয়েলের ছবি। ফটো ফ্রেমগুলো আমি গিফট পেয়েছিলাম। কবে পেয়েছিলাম? কিসে গিফট পেয়েছিলাম? একটা জন্মদিনে পেয়েছিলাম, ওটা ভেঙে গেছে। আর এইগুলো পেয়েছিলাম কোন একটা খেলাতে জিতে। তো যাই হোক, এই যে এখন এগুলো গুছিয়ে নিই, তারপর পরে কথা হচ্ছে। এই যে গোছানো কমপ্লিট, এবার খাবো কিছু একটা। চা পাউরুটি খাবো আমরা এখন। আজকে আর পাউরুটি খেতে ইচ্ছা করলো না, তাই একটা খেয়ে আমি আর খাইনি। আমি ছাতু গুলে খেয়ে গেলাম পড়াতে। এটা ছিল আমার সেকেন্ড পড়ানো। তো পড়াতে চলে আসি, আর স্টুডেন্টের মা আবার এক কাপ চা দেয়। তো প্রত্যেক দিনই দেয় বলতে গেলে। তো যাই হোক, ওকে পড়িয়ে বেরিয়ে আসি 11:30টার দিকে। দিন বাড়ি এসে খাওয়া দাওয়া করে নিই। তো আগেই বলেছিলাম পনির আলুর তরকারি আর মোচার তরকারি হয়েছে। আর আমার ভাত দেখে অবাক হওয়ার কিছু নেই, আমি এইটুকুই খাই। ভাত খেতে ভালোই লাগে না, জাস্ট খেতে হয় তাই খাই। ভালো হচ্ছে রান্নাটা। তোকে আমি জল দিতে বললাম দোয়েল। আবার আছে আমার এখন পড়ানো। টাইম থাকে না, 5টার সময় রান করবো, বুঝলি তো? শরবত খাওয়া যাবে না, মা বলে খাওয়া যাবে। আমি ওই জন্য তো আমি একবারে জল ঢালবো, আমি 4বার জল ঢালবো না। আমি একবার ঢাল, 4বার ঢালবে। আমি একবার ঢালবো। সকাল ঢালবি তো, 6টার সময় ঢালবি তো। আমি 10টার মধ্যে বাড়িতে ঢেলে নেবো। ও আমি বলছি দেবালয়ে। না না, দেবালয়ে মাথা ঘুরি পড়ে যাবে, যার লাইন। তো এবার চলে এসেছি খাওয়া দাওয়া করে আজকের মতো লাস্ট পড়াতে। তো এই দেখো পড়িয়ে এবার ছুটি দিয়ে চলে যাচ্ছি বাড়ি। আর এখন বাজে 1:30। তো বাড়ি গিয়ে স্নান করে নিই। আর যেহেতু ভাত খেয়ে গেছিলাম, তাই দুবার করে ভাত খেতে একদমই ভালো লাগে না। তো আমি এখানে বারবন বিস্কুট খাচ্ছিলাম, দেন খেয়ে দিয়ে একটু ঘুমিয়েছিলাম। আর এখন বাজে বিকেল 4টে, এখন যাব আমি ওয়ার্কআউটে। তো আজকের মতো পড়ানো সব কমপ্লিট, সকালবেলাতেই 3টে পড়িয়ে দিয়েছি। ওই জন্য আজকে আর চাপ নেই, রিল্যাক্সে ওয়ার্কআউটে যাব, আস্তে আস্তে আসবো। আজকেও আমি একা একাই গেছিলাম, দেন ওয়ার্কআউট শেষে বেরিয়ে পড়ি। চলে এসেছি, কোথায় বলবো? কোন শপিং মল? গেস করো। বাচ্চাদের জামাগুলো বেশ ভালো ভালো। চলো। তো আজকে ভ্যালেন্টাইন্স ডে, কিন্তু আমাদের কোনো প্ল্যান না থাকায় আমরা এখন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি। আসার সময় এদের সাথে দেখা হয়ে গেল, ফুল ফ্যামিলির সাথে। তো এখন আমরা যাচ্ছি বাড়ি না, ফল কিনতে। এখানে দিদি বরকে গোলাপ দেবে বলে গোলাপ কিনবো তাই বলছে। তাতে আমাদের কি? এই দোয়েল বলছে আমার থাকলে, দোয়েল বলছে আমার থাকলে তাহলে আমি ওর স্টিকার পাঠিয়ে দিতাম। ঠিক কথা, তুই কেন বাদ সবসময়? আমি বাদ, আমি অনাথ। আজকের দিনেও আমি অনাথ। ওয়াও, তো চলে এসেছি আমরা ফুলের দোকানে। এই হচ্ছে করিমপুরের রাস্তা। এই যে স্টাইল বাজারের পাশে এখানটায় মনে হয় ঘেরা ছিল, সব খুলে দিয়েছে। এখানে আবার বাড়িঘর হয়ে যাবে, আবার ভর্তি হয়ে যাবে। চলো চিনি। আমি সেই কখন থেকে দাঁড়িয়ে আছি, আর এদের বাজারই হচ্ছে না। দোয়েল শিব পুজো করছে, শিবরাত্রি। তো দোয়েল ভালো বর পেতে চলেছে, মানে ওই বর না, মানে আশীর্বাদ। ও না, আমরা অন্য বর ভেবেছি। তো আমি থাকতে পারবো না বলে আমি করিনি। না, করেছি, তাও শরবত খেয়ে করেছি, বলতে হয় না। কি সুন্দর সুন্দর ফুলের কালেকশন। ওয়াও, 30 টাকা পিস একটা। এই আকুনদের মালা নিয়ে নিবো নাকি? কই আকুনদের মালা নিয়ে নিবা? আর এদিকে দাদাটা দেখো গোলাপ প্যাক করছিল একটা সুন্দর দেখে।
তো অনেকেই নিতে আসছে, দেখে বেশ ভালোই লাগছে। আর তোমাদের আমি করিমপুরের দেবালয়টা দেখানোর চেষ্টা করছিলাম, কিন্তু টোটোর পর টোটো এসেই যাচ্ছিল, ওই জন্য দেখাতে পারছিলাম না। তো এখন যেহেতু সন্ধ্যা আরতি হচ্ছিল, তাই ভিড়ও ছিল দেবালয়ে। তো ফুচকা দেখলে জিভে জল চলে আসে। ওকে দেখা যাচ্ছে না, কে যে আছে পেছনে। হাত বাড়ি খেয়ে তারপরে আমি চলে গেল সত্যি দরবার গেছে। এই প্রথমবার এই ফুচকার দোকানে ক্যামেরা সেট করেছি। আমার শুকনো দিও। তুমি কি খাচ্ছিস? দেখি দেখি কি খাচ্ছিস? পাপড় এর ফুচকা। আজকে সবাই দোয়েলের সরলতার সুযোগ নিয়েছে। দোয়েলকে এদিকে কেউ বসতে দেয়নি, দোয়েলকে উল্টো দিকে বসতে। আজকে সবাই গোলাপ পেল ফুলালার কাছ থেকে। আমি একটা ফুল আমাকে কেউ গোলাপ দেয়নি, একমাত্র ফুলালা আমাকে গোলাপ দিয়েছে। টাকা গোলাপ কেউ দেয়নি, ফুলালা দিয়েছে। ফুলালা টাকা নিয়ে কিন্তু বিয়ে বাড়ি যাচ্ছে মেবি। একটা নেমন্তন্ন পড়ে নাই, একে সাজতে পারি নাই, ভালো লাগে না। এই যে কালকে এখানটায় জল ঢালা হবে শিব মন্দিরে, তাই এখানে সাজানো হয়েছে। আজকে গ্রহরাজ মন্দিরে কিছু আছে নাকি? না, তাও এত ফুলের মালা দিতে সাজাই না। দাঁড়া তো একটু টাকা দিয়ে মন্দিরে। বিকালটা হুটহাট করে কেটে যায়। এই ঘুম থেকে উঠলাম, ওয়ার্কআউট, দেন আবার বাড়ি। কতদিন জিমে যাওয়া হচ্ছে না। দেন বকবক করতে করতে চলে আসি বাড়ি। আর এখন আমি ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে নেব, তারপর দেব সন্ধ্যা। আর আমি বাড়িতে থাকলে আমি সন্ধ্যা দিই, না হলে মা দেয়। তো তারপর এক কাপ চা খেয়ে নিই, অনেক গল্প টল্পও করা হয়। তো আমি এখন একটা ড্রিঙ্কস খেতাম, কিন্তু আমি খাবো না। ফুচকা খেয়ে এসেছি অনেকক্ষণ আগে, তাহলে এখন একটা কলা খাবো জাস্ট। দেন একটু স্কিন কেয়ার করবো। আর এই হচ্ছে আমার রাতের ডিনার, দুধ রুটি খাবো আজকে, আমি তরকারি নিইনি। তো চলো ভিডিওটা এইটুকুই থাক, দেখা হচ্ছে পরের কোনো ব্লগ বা শর্টসে। আজকের মতো টাটা, গুড নাইট সবাইকে।